ঢাকা বিশ্ববিদ্যালয়ের কক্সবাজারের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। সেই বিষয়টা শুধুমাত্র টেকনাফের বিষয় হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে ভুল করব। এটা বাংলাদেশ, কক্সবাজার তো বটেই, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সমস্যা। উকিয়া টেকনাফে গত 1 বছরে যে পরিমাণ অপহরণ হয়েছে, সেই অপহরণের দেশীয় এবং আন্তর্জাতিক যে ট্রাফিকিং রোড, এটা বের করে বাংলাদেশ সরকারের উচিত হবে একটা সুনির্দিষ্ট রোড প্ল্যান করে কিভাবে এই সমস্যা সমাধান করা যায়। আজকে আমাদের সবার প্রিয় ছোট ভাই জিহাদি এখানে অনশন করছেন, এটা শুধুমাত্র তার আন্দোলন নয়, এটা কক্সবাজার সহ পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আন্দোলন হওয়া উচিত। আমি আমার আগের প্রায় কথাই বলে থাকি, আগামী দিনে উকিয়া বাঁচলে, টেকনাফ বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আগামী দিনে উকিয়া টেকনাফের সিকিউরিটি ঠিক থাকলে বাংলাদেশ ঠিক থাকবে। আজকে এই যে অপহরণ, সেটা শুধুমাত্র প্রথম কোন উদাহরণ হয়ে দাঁড়ায় নাই। আমরা প্রায় সময় দেখি কাউকে অপহরণ করা হয়, 5 দিন পরে পুলিশ তাকে গ্রেফতার করে, ঠিক 5 দিন পরে সে আবার এসে আবার অপহরণ করে। এবং এই অপহরণের রোডে দেশীয়, লোকাল এবং আন্তর্জাতিক ক্রিমিনাল রেটে জড়িত দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা প্রায় সময় সেটা দেখতে পাই। উকিয়া টেকনাফের মানুষ তারা প্রায় সময় they are the innocent victim of collateral damage। যে মায়ানমারে যে ঘটনাটা চলছে সেটা innocent victim তারা, কিন্তু প্রায় সময় দেখা যায় তারা সবকিছু সহ্য করার পরও শিশু সন্তান থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক, আপনি ভাবতে পারেন ধরেন ঢাকা থেকে আপনি একটা গাড়ি নিয়ে আপনি টেকনাফের সৌন্দর্য দেখতে গেলেন, বঙ্গোপসাগর এবং নাফ নদীর পারে, হঠাৎ করে আপনাকে অপহরণ করে ফেলা হলো। এই দায়ভার কে নিবে? এই দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। আমি সরকার সহ সংশ্লিষ্ট সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় যে জনপ্রতিনিধি আছেন আপনাদেরকে বলবো, এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। জিহাদির সাথে আমরা সংহতি প্রকাশ করছি এবং আগামী দিনেও করব। আর যারা জনপ্রতিনিধি আছেন আপনাদেরকে বলবো, আপনারা দ্রুত এটাকে একটা সিরিয়াস ইস্যু নিয়ে এই সমস্যার সমাধানে আপনারা একসাথে কাজ করুন। আমরা কোনো মায়ের বুক খালি হতে চাই না এবং আমরা চাই না কোনো মানুষকে ঘর থেকে বের হয়ে সেই জালিয়া পালন থেকে শুরু করে সেই টেকনাফ পাহাড়ে তাকে অপহরণ করে শিশুর কঙ্কাল পর্যন্ত পাওয়া গেছে। আপনারা সম্প্রতি জানেন যে বঙ্গোপসাগরে 500-র মতো যে মানুষ মৃত্যু, যে নৌকাডুবি, এই সকল কিছু প্রথম ট্রাফিকিং হয় টেকনাফ থেকে, তারপর মায়ানমারে, তারপর কিন্তু এটা চলে যায়। তো আমরা মনে করি আন্দামান দ্বীপে আমরা প্রায় সময় বলে থাকি সেখানে একটা লাইভ জেনোসাইড হতে চলছে। প্রতি 5 বছরে যে পরিমাণ মানুষের মৃত্যু বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপে হয়, সেই পরিমাণ মানুষের মৃত্যু হয় পৃথিবীর ছোট বড় কোনো যুদ্ধ এরকম হয় না। এই ধরনের মানুষগুলো এখানে 3 ধরনের গ্রুপ কাজ করে, একটা এক্সটার্নাল ট্রাফিকার, একটা ইন্টারনাল ট্রাফিকার এবং there are somebody who closely work with the government। আমার কাছে মনে হয় এইটা সবাই জানে, প্রকাশ্য দিবালোক এটা চলছে। আপনারা দ্রুত এটা সমস্যার সমাধান করুন, না হলে উকিয়া টেকনাফের মানুষ তারা খুবই ভালোবাসা প্রিয়, তারা মানবতা প্রিয়, কিন্তু তারা এটাও জানে কিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আচ্ছা, এখানে তারা আসছেন, সবাইকে ধন্যবাদ। আমি এইটুকু বলতে চাই যে কক্সবাজারবাসী আপনারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে জিহাদির পক্ষে দাঁড়ান। এই লড়াই জিহাদির নয়, এই লড়াই আমাদের অস্তিত্বের, আমাদের সন্তানের, আমাদের পূর্বপুরুষের এবং আমাদের আগামীর। ধন্যবাদ।